নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো মহাদেবের নাম নিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি পুডিং বানাবো এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুডিংয়ের জন্য আমি আজকের পুডিংটা কিন্তু এগলেস বানাবো, মানে ডিম ছাড়া পুডিং। কিভাবে তোমরা সহজেই কম পয়সার মধ্যে আন্ডার 30 টাকার মধ্যে কিভাবে তোমরা পুডিং বানিয়ে বাড়িতে খেতে পারো। তো তার জন্য আমি বাটিতে চিনি ঢালবো এবং তার ওপর জল দিয়ে দেবো। তো আমি ফার্স্টে আমার পরিমাণ মতো চিনি ঢালার পর মা বলল মার মনে হয় একটু কম লেগেছে তাই দিয়ে দিল। তো তারপর একটি অন্য পাত্রে লিকুইড দুধ নিয়ে তার ওপর গুঁড়ো দুধ, আমি এখানে ব্যবহার করেছি ছাই, যেহেতু ব্যবহার করি আমরা, মানে আমুল দুধ। এখানে বেশ পরিমাণ মতো একটি 10 টাকার প্যাকেটের আমুল দুধ কিনে ওই দুধের সঙ্গে গুলিয়ে নিতে হবে, ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে এখানে আমি মিক্সড করার সঙ্গে সঙ্গে দেখতে হবে চিনিটা যেন বাটির সঙ্গে লেগে না যায়, সেই জন্য চিনিটাকেও আস্তে আস্তে নাড়াতে হবে। তো আমি যেহেতু একা করছিলাম তাই আমাকে একাই করতে হয়েছে, মা আমাকে এখানে হেল্প করেনি। মা হেল্প করতে এসেছিল, বাট আমি মাকে বলেছি না, আজকের ইয়েটা আমি নিজেই করব, আজকের পুডিংটা আমি নিজেই করব। তো যাই হোক, তো আমি একবার দুধ গোলাচ্ছিলাম এবং তার সঙ্গে সঙ্গে চিনিটাও গোলাচ্ছিলাম। এই যে দেখো, চিনিটা কিন্তু একটু আঠালো হয়েছে, একটু খয়েরি খয়েরি রং আসলে দেখো রংটা কি সুন্দর সোনালি টাইপের এসছিল। তো এই সময় কিন্তু আমাকে তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ রংটা কত ডার্ক এসছে। এবার এটাকে আমি সাবধানে কাচের বাটিতে ঢেলে নেব। তো ঢেলে নেওয়ার পর সাবধানে আমি কাচের বাটিটাকে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে স্টিলের বাটিটা যাতে ভালো, মানে ঠিক মতো জায়গায় রাখে। আমি তার আগে একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে স্টিলের জায়গাটা একটু ঠান্ডা হয়। তো যাই হোক, জল দেওয়ার পর এবার আমি ওই গোলা দুধটা, মানে আমুল দুধ এবং লিকুইড দুধ গুলে নেওয়ার পর যেই মিশ্রণটা রয়েছে সেটাকে আমি একটু চিনি দিয়ে ক্ষীরের মতো করে নেব। তো এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা রঙটা কি সুন্দর এসছে। তো দুধটি ক্ষীর হতে তো অনেক সময় লাগবে, তাই ভাবলাম তোমাদেরকে আমাদের বাড়ির সব থেকে বড় অতিথি ঘন্টুর সঙ্গে দেখা করিয়ে আনি। তো এই যে হলো আমাদের বাড়ির ঘন্টু, যে সব সময় আমার পিছন করে। তো যাই হোক, এবার আমি দেখি কতটা ক্ষীর পর্যন্ত পৌঁছতে পেরেছে দুধটা। তো এখনও অবধি কিন্তু হয়নি। তো ক্ষীর এবার কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটা অফ করে তারপরে এই ক্ষীরটা কিন্তু এই মিশ্রণটার ওপরেই কিন্তু ঢেলে দেবো, এই মিষ্টির যে মিশ্রণটা তার ওপরেই ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হলুদ রং হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা আমি সাবধানে ঢালবো এবং সেম প্রসেসে আমি বাটিটা ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো। তো যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ পুরো মিশ্রণটা আমার রেডি। এবার এটাকে কিন্তু আমার 15 থেকে 20 মিনিট ঠান্ডা হওয়ার জন্য নর্মালে রেখে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, নর্মালে রেখে দিতে হবে। তো নর্মালে রেখে দেব। তারপর যখন নর্মাল হয়েছিল 20 মিনিট রাখার পর, তারপর আমি এটাকে কিন্তু ফ্রিজে রেখে দিয়ে আসবো। তো চলো ফ্রিজে রেখে দিয়ে আসা যাক। তো আমি দোতলায় উঠে ফ্রিজ খুলে এবার আমি এই মিশ্রণটিকে, মানে এই যে আমি যেটা বানিয়েছি সেটাকে আমি ডিপ ফ্রিজে 4 ঘন্টার জন্য রেখে দেবো। হ্যাঁ বন্ধুরা, 4 ঘন্টার জন্য রেখে দেবো। 4 ঘন্টা হলেই কিন্তু এটা পারফেক্ট টাইম। তো 4 ঘন্টার জন্য অনেক দেরি, তো তখন বাজছিল 10টা। তো এই যে ওই বানিয়ে দিয়েছে মেজমা আমাকে কচুরি, এবং কচুরি দিয়েছিল 4টে 5টা মতো। তো ওটা খেলাম রাতের খাবার। তো তারপরে কাকা আমার জন্য দেখলাম আইসক্রিম এনে দিয়েছিল, ওই যে চলে যাচ্ছে রাত হয়ে গেছে বলে। তো এবার দেখো, আমি কিন্তু 4 ঘন্টার আগেই খুলে ফেলেছিলাম। 2 ঘন্টার মধ্যে আমার সবুর হচ্ছিল না, তো ভিডিও করারও একটা ব্যাপার ছিল, ওর জন্য 2 ঘন্টার মধ্যেই তোমাদের খুলে দেখিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো হালকা ঠিক হয়েছে। তো আমার মনে হচ্ছিল যে ভিতর কেমন হবে না হবে। তো যাই হোক, দেখা যাক। তো এটা কিন্তু ভীষণ শক্ত ছিল, ওই জন্য আমি একটু চামচ দিয়ে ধাক্কা মারছিলাম। এই দেখো কটা বাজে, একটা তার লিস্ট, তখন আমি এটা বের করেছি, কি অবস্থা। তো দেখো কালারটা কিন্তু ভালোই এসছিল। তো যাই হোক, আমি যেহেতু টাইমের আগে বের করেছি ওর জন্য কিন্তু বেশি গলে গেছে। তোমরা কিন্তু আমার মতো বোকামি করো না একদমই।
তোমরা কিন্তু আমার মতো তাড়াতাড়ি বের করো না, তোমরা কিন্তু ঠিক 4 ঘন্টা পরই বের করো। কিন্তু খারাপ খেতে বলবো না, নিজে করেছি বলে বলছি না, খেতে কিন্তু ভালো হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন।